আল্লাহ জমিনকে প্যারাক মেরে মজবুত করে দিয়েছেন। আজকেরও তো একটা ভূমিকম্প হয়েছে, আপনারা কি বুঝেন নাই? আমার এই বয়সে আজকের ভূমিকম্পটাই আমি একটু খুব কঠিন দেখেছি। এরকম ভূমিকম্প আমি আমার এই বয়সে আমি কখনোই দেখি নাই। আপনারা কারা দেখেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হলো আজকের ভূমিকম্পটা খুব ভয়াবহ ছিল। আল্লাহ তাআলা বলছেন আল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনে প্যারাক মেরে দিয়েছি পাহাড় দিয়ে, যেন ভূমিকম্প হলে জমিন হেলে দুলে ধ্বংস হয়ে না যায়। আমি আমার বান্দাদের হেফাজতের জন্য আমি রব্বুল আলামিন পাহাড় দিয়ে মজবুত করে প্যারাক মেরে দিয়েছি। কাঠে যেমন প্যারাক মারলে এটা মজবুত থাকে, নড়াচড়া করানো যায় না। এই জমিন পানির উপরে ভাসমান, যদি পাহাড় দিয়ে মজবুত করে না দিতাম, প্যারাক মেরে না দিতাম, এই জমিন ভূমিকম্প হলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাহাড় দিয়ে প্যারাক মেরে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। এটা এক অর্থ। আর এক অর্থ আল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন এই জমিনে আমার একদল আল্লাহর ওলি রেখেছি, আমি আমার বন্ধু রেখেছি, আমি আমার দোস্ত রেখেছি। তারা আমার মাহবুব, তারা আউলিয়া, তারা বুজুর্গ, তারা কুতুব, তারা আওতাদ, তারা আব্দাল, তারা গাউস, তারা কুতুব, তারা আওতাদ। তো ঘর থেকে বাহিরে বের হওয়ার কোনো সুযোগ আছে? যারা বিল্ডিং এ থাকেন ওনারা ভালো বুঝতে পারবে, যারা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে ছিলেন ওনারা একটু টের পাবেন কম। অবস্থা খারাপ হয়ে যায়, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এ ফয়সালা কার? একটু বলেন। আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে কতভাবে ইহসান করেছি, জমিনকে প্যারাক মেরে যেন জমিন দুলতে না পারে, হেলতে না পারে, তাই মজবুত করে দিয়েছি। আর গোটা সৃষ্টি জগৎ আমি আমার বন্ধু ওলিদেরকে দিয়ে সৃষ্টি জগৎটা মজবুত করে রেখেছি, যেন পৃথিবী ধ্বংস না হয়। ওলিরা যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না। একটু বলবেন সুবহানাল্লাহ। ওলিদের দাম আছে? খুব কম না? খুব কম না? এদেশের মানুষ আউলিয়া কেরামদের মাজারে হামলা করছে, হয় না? ওলিদের মাজারে হামলা করছে, অথচ বাংলাদেশের জমিনে, এই ভারত উপমহাদেশে, বাংলাদেশ ভারত উপমহাদেশে মসজিদ আসার আগে আল্লাহর ওলিদের খানকা এসেছে। কি আসছে বলেন? খানকা। আমরা যেটাকে খানকা শরীফ বলি, দরবার শরীফ, খানকা শরীফ। ভারত উপমহাদেশে কোথাও মসজিদ ছিল না, যখন আল্লাহর ওলিরা খানকা খুলেছে। আগে আল্লাহর ওলিরা খানকা খুলে মানুষদেরকে দাওয়াত দিত, মানুষ যাকে যাকে যখন আসতো তখন তাদেরকে নিয়ে পরামর্শ করত, এত মানুষ খানকায় তো নামাজের জায়গা হয় না, চলো আমরা একটা মসজিদ বানাই। বানালো মসজিদ। এতগুলো তোমাদের সন্তান কোথায় দিন শিখবে, চলো আমরা একটা মাদ্রাসা বানাই। আজ মসজিদও আছে, মাদ্রাসাও আছে, হামলা হয় খানকায়। কথা কি বুঝতেছেন? মাজারে হামলা হয়। এটা মুমিনদের পরিচয় না, এটা মুনাফিকদের পরিচয়। আল্লাহ আমাদের ঈমান আমলকে সাহায্য করুক, একটু বলুন আমিন।